17 এপ্রিল 1971 মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এক আমবাগানে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার। সমবেত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত জনসাধারণ, আপনাদের সামনে আমি এখন আমার মন্ত্রিসভার প্রধানমন্ত্রীকে আমি আপনাদের সামনে সর্বপ্রথমে উপস্থিত করছি। জনাব তাজউদ্দিন আহমেদ। জনাব খন্দকার মুশতাক আহমদ সাহেব, পররাষ্ট্রমন্ত্রী। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম একে একে মন্ত্রী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন মেহেরপুরের ওই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ ছাড়াও তিনি মন্ত্রী হিসাবে অনুষ্ঠানে হাজির করেন ক্যাপ্টেন এম মনসুর আলী আর AHM কামরুজ্জামানকে। ঘোষণা করেন সশস্ত্র বাহিনীর প্রধানের নাম। এই মুজিবনগর সরকারের অধীনেই পরিচালিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যা পরে মুজিবনগর নামে পরিচিতি পায়, সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল অনেকটা তাৎক্ষণিকভাবে। বলছিলেন সে সময় মেহেরপুরের সাব ডিভিশনাল অফিসার তৌফিক-ই-ইলাহি চৌধুরী, যিনি এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাজউদ্দিন সাহেব এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম, ওনারা আমি এবং আমার সাথে বন্ধু মাহবুব, আমাদের সহযোগিতায় ওনাদেরকে আমরা ক্রস করা ইন্ডিয়া নিয়ে গেছিলাম। সেই সুবাদে তাজউদ্দিন সাহেবের সাথে আমার পরিচয় এবং পরের দিকে আমার সাথে উনি যোগাযোগ রাখতেন। আমরা টেলিফোনে কলকাতার সাথে মেহেরপুর, চুয়াডাঙ্গা এগুলো সংযোগ রক্ষণ করতে সক্ষম হয়েছিলাম। এরই ধারাবাহিকতায় যখন একটা সরকার গঠনের প্রয়োজন দেখা দিল, তখন আমাকে এক পর্যায়ে বলা হলো যে অতি সত্বর সরকার গঠন করা হবে, তোমাদের তরফ থেকে একটা প্রস্তুতি নাও। একটা ভেগলি বলা হলো যে ওই এলাকাটায় হয়তো হবে, কিন্তু তখন আমাদেরও, আমরা যুদ্ধের মধ্যে তখন অনেকটা পিছু হতে শুরু করেছি। পাকিস্তান আর্মি আমাদের যশোর থেকে আক্রমণ শুরু করছে, কাউন্টার অ্যাটাক, বম্বিং শুরু করছে ওরা চুয়াডাঙ্গায়, এবং আর্টিলারি দিয়ে তারা বেশ অগ্রসর হচ্ছে। তো এমন না যে একটা ধাতস্থ অবস্থায় আছি, এবং আমরা ট্যাকটিক্যাল রিট্রিট বলতে যেটা বুঝায় সেটা অলরেডি শুরু করে দিয়েছি। এই ঘটনার মধ্যেই আমাকে মাঝে মাঝে বলা হচ্ছে যে তোমরা তৈরি থেকো, হতে পারে। তো এইরকম সময় আমরা যখন আবার মেহেরপুরে চলে আসছি, 15 তারিখের দিকে আমাকে খবর দেওয়া হলো যে একটা জায়গায় তোমরা সিলেক্ট করো এবং যে জায়গায় কতগুলো অ্যাট্রিবিউটস থাকা লাগে। বৈদ্যনাথ তলার ওই জায়গাটি বেছে নেবার ক্ষেত্রে কোন বিষয়গুলো তারা আমলে নিয়েছিলেন? এক হলো ইজিলি অ্যাক্সেসিবল, ভারত থেকে সহজে ঢোকা যায়, যে এলাকা শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, পার্টিকুলারলি আকাশ থেকে, এবং একটু যেন দুর্গম হয়, আমাদের বাংলাদেশের কনটেক্সটে দুর্গম। এখানে লেফটেন্যান্ট কর্নেল চক্রবর্তী বলে BSF এর একজন ছিলেন, উনি আমার সাথে যোগাযোগ করলেন। এই ধারাবাহিকতায় আমরা বৈদ্যনাথ তলার ওই এলাকাটা, যেটা মুজিবনগর বলা হয়, ওই এলাকাটা যেহেতু ভারতের দিক থেকে সহজে আসা যায়, আমি বুঝতেছিলাম যে যারা আসবেন তারা এন্ট্রি করবেন ভারতের দিক থেকেই, এবং ওখানে বড় আমবাগান, যে কারণে উপর থেকে কিছু দেখা যায় না। পাকিস্তান এয়ারফোর্স যদি জানতো, এটা লোকেট করতে পারতো না। এবং মেহেরপুর থেকে 10-12 মাইল হলেও রাস্তাঘাট নষ্ট ছিল, মধ্যে একটা ছোট মরা নদীও ছিল। তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলছিলেন ব্যাপারটা করা হয়েছিল খুবই গোপনে। কি হবে এগুলা কাউকে বলিনি। তখন আমরা সীমান্ত এলাকায় আমাদের রেগুলার EPR কেউ নিয়ে গেছিলাম, এবং আমরা ওখানে আনসার এবং ওদের একটা ছোট কন্টিনজেন্ট রেখেছিলাম, সিম্বলিক্যালি টু প্রোটেক্ট দি বর্ডার। ওদের সাথে যে কথা বললাম যে দেখো, তোমরা ভারতের দিক থেকে কিছু লোকও আসতে পারে, একটা জায়গায় এখানে একটা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে, তোমরা তাদের সাথে যোগাযোগ রেখো এবং যা বলে করো। তো পরে আবার খবর পাওয়া হলো যে 17 এপ্রিলে তোমরা প্রস্তুত থাকো। সে সময় পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে পেছু হটে মেহেরপুর চুয়াডাঙ্গা হয়ে ভারতের পশ্চিমবঙ্গে নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছেছেন মাগুরার মহকুমা প্রশাসক SDO ওয়ালিউল ইসলাম। তার সঙ্গে ছিলেন পাবনার SDO নুরুল কাদেরও। শপথ গ্রহণ অনুষ্ঠানের খবর তাদের কাছেও পৌঁছল, বলছিলেন ওয়ালিউল ইসলাম। তখন মেজর ওসমান চুয়াডাঙ্গা থেকে তার হেডকোয়ার্টার নিয়ে গেছেন। চুয়াডাঙ্গাতে কিছু স্ট্রেফিং, বম্বিং ইত্যাদি হয়েছিল, তো তারা শিফট করেছেন। ওখানে আমরা প্রায় 2 দিন ছিলাম। তারপরে আমি, নুরুল কাদের এবং আমার সাথে আরো কয়েকজন, আমরা ভারতে যখন প্রবেশ করি তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। তো সেখান থেকে আমরা কৃষ্ণনগরে গেলাম। এটা 16 তারিখে ঘটেছিল ব্যাপারটা। তো নুরুল কাদের আমাকে বললেন যে তুমি পরের দিন ভোরে 8:30টার দিকে চলে এসো, আর কিছু কাজ আছে। তো আমি 8:30, 8:45 গেলাম। তো গেলে পরে উনি বললেন যে নদিয়ার DM খুঁজছে, তো তুমি একটু কথা বলো তো। আমি ফোন করলাম ওকে। তখন উনি বললেন যে দেখেন,
আমাদের কাছে খবর এসছে যে আমাদের কাছাকাছি বাংলাদেশের ভেতরে সরকার, আপনাদের সরকার শপথ নেবে, তো আপনারা এখানে যারা আছেন তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ পেয়েছি। অনুষ্ঠান হবে সকালে। তৌফিক ইলাহি চৌধুরী বলছিলেন, স্থান ঠিক করার পর তাদের অনুষ্ঠান আয়োজনের যাবতীয় ব্যবস্থা নিতে হলো। সেখানে আমরা ছোট্ট একটা মঞ্চের মতো ব্যবস্থা করলাম। আশেপাশে ওখানে একটা ভবের পাড়ায় ওখানে একটা মিশনারি হাসপাতাল আছে, ওদের কিছু চেয়ার টেয়ার ধার করে নিয়ে আসলাম। কিছু ইন্ডিয়ান আর্মিরও কিছু লোক ভিতরে যেতে দেওয়া হলো, যে কোনো এয়ার অ্যাটাক যদি হয় তাহলে সেটাকে ওসব করার জন্য। আমাদেরও কিছু যা ছিল একটা সিকিউরিটি প্যারিমিটার করলাম, যাতে শত্রু কোনো আক্রমণ হলে অন্তত আমরা এখানে প্রতিহত করে এখান থেকে যারা যা আসছেন তারা চলে যেতে পারেন। ওই সময় যুদ্ধের পরিস্থিতিতে গ্রামে গঞ্জে বুঝতে পারতেছেন খুব একটা সীমিত আয়োজন। সকাল 9টার দিক থেকেই সেখানে নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের আগমন শুরু হয়, বলছিলেন ওয়ালিউল ইসলাম, যিনি সেখানে পৌঁছেছিলেন কৃষ্ণনগর থেকে। আমি গিয়ে দেখলাম যে বেশ ওখানে একটা মঞ্চ করা হয়েছে এবং মঞ্চে খুব সম্ভবত 7টা চেয়ার ছিল, 7টা বা 8টা ছিল। একটা চেয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য খালি ছিল। কর্তব্য, সেই হেতু আমরা বাংলাদেশকে সার্বভৌম জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত ঘোষণা করিতেছি এবং উহার দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা অনুমোদন করিতেছি। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়লেন ইউসুফ আলী সাহেব। তারপরে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান হলো। তারপরে ওইখানে আরেকটা ঘটনা ঘটেছিল, আমরা যাদেরকে ভাবছিলাম ইপিআর এর কিছু লোক দিয়ে আপনার একটা গার্ড অফ অনার দেওয়া, তারা মেজর ওসমান সহ তারা তখন পর্যন্ত এসে পৌঁছাতে পারেন। সো আই ওয়াজ ফোর্সড টু ফাইন্ড সাম আদার সলিউশন। তো আমি ইপিআর আনসারের যারা লোকজন ছিল তাদেরকে একত্রিত করে, আমার বন্ধু মাহবুব, সে ঝিনাইদহ এসডিপিও ছিল, যেহেতু সে পুলিশের গার্ড অফ অনার দেওয়ার তার অভ্যাস আছে, ওই মিলে ওই ফাঁকে আগেই একটু রিহার্সেল দিয়ে নেওয়া হলো, ওরা গার্ড অফ অনার দিল। বলছিলেন তৌফিক ইলাহি চৌধুরী। অল্পক্ষণের ওই অনুষ্ঠানে নতুন অস্থায়ী সরকারের সদস্যদেরই যে শুধু সম্মান আর অভিবাদন জানানো হয়েছিল তাই নয়, ওয়ালিউল ইসলাম বলছিলেন তার মতো মুক্তিযোদ্ধাদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল মন্ত্রী পরিষদের সদস্য আর উপস্থিত অভ্যাগতদের সঙ্গে। গার্ড অফ অনারের পরে তখন তৌফিক এসে বলল যে আমরা একটু সাথে কর্নেল ওসমানী, উনি তো আমাদের মুক্তিবাহিনীর প্রধান, তো আপনারা যারা মুক্তিবাহিনীর নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা প্রেজেন্ট করতে চাই। তো আমরা 7 জন বা 8 জন, আমার একজ্যাক্ট খেয়াল নেই, ও অন্যরা সবাই আর্মির অফিসার ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, মেজর কেউ ছিলেন না, লেফটেন্যান্ট ক্যাপ্টেন, আমি একমাত্র সিভিলিয়ান। আমরা 7-8 জন দাঁড়ালাম। আমি একদম শেষে, আমার পাশে জেনারেল মুস্তাফিজ, যে ও ক্যাপ্টেন ছিল তখন, পরে যিনি চিফ অফ স্টাফ হয়েছিলেন বাংলাদেশ আর্মির, তার আগে ক্যাপ্টেন সালাউদ্দিন, তার আগে ক্যাপ্টেন হাফিজ, আমরা এরকম, আমি 3 জনের কথা খেয়াল আছে, এদের পরেই আমি দাঁড়ালাম। আমি খুব মনে করি নিজেকে সৌভাগ্যবান যে আমি ওখানে কর্নেল ওসমানীর সাথে আমাকে পরিচয় করে দেওয়া হয়েছিল যে আমি একজন প্রথম সারির মুক্তিযোদ্ধা। অনুষ্ঠান স্বল্প সময়ের জন্য হলেও তৌফিক ইলাহি চৌধুরী বলছিলেন গোটা সময়টা জুড়ে তার মধ্যে একটা উদ্বেগ কাজ করছিল, চিন্তা ছিল, সবসময় একটা ভয় ছিল যে কোনো কারণে যদি, এমনি তো দূরত্ব খুব কম ছিল, পাকিস্তান আর্মি যদি কোনো কারণে এমনি আক্রমণ করে আমাদের তো কিছু করার নেই। যদিও জেএনটি এয়ারক্রাফট গান নিয়ে 2-1 জায়গায় ওরা ছিল, তবে একটা ওসব ছিল যে ওটা ওখানে আসতে হলে আপনি ইন্ডিয়ান এয়ার স্পেস হয়ে আসতে হয়, নাহলে ঘুরতে পারে না। সেটাও আমরা দেখে নিয়েছিলাম আগে। তাতে একটা সবসময় দেয়ার ওয়াজ গ্রেট সেন্স অফ ওয়ারি, যে যত তাড়াতাড়ি শেষ হয়, যত তাড়াতাড়ি ওরা চলে যেতে পারেন। ঘটনাটা প্রলং করার কোনো ইচ্ছা ছিল না, এটা আমার মনে আছে। আমবাগানের ঘন পাতার আচ্ছাদন দিয়ে আড়াল করে রাখা ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তার ভাষণে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্যে বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমি কিছু বলার আগে
তৌফিক ইলাহি চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম কত সাংবাদিক সেদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। অনেক অনেক সাংবাদিক, আমি তো এসডিও মফস্বল টাউনের আমি এত সাংবাদিক দেখিনি। টেলিভিশনের বিভিন্ন মিলে আমার মনে হয় অ্যাটলিস্ট 100 হবে এরকম সাংবাদিক ছিলেন। তারা ওই একসাথেই এসেছিলেন। বিদেশি সাংবাদিক প্রচুর ছিল, দেশীয় ছিলেন। ওয়ালিউল ইসলাম বলছিলেন 10ই এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সার্বভৌম বাংলাদেশের যে সরকার গঠন করা হয়েছিল 17ই এপ্রিল সেই সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে স্বাধীনতার লড়াই একটা অঙ্গীকার পেয়েছিল। আমি সেখানে একটা জিনিস বুঝতে পেরেছিলাম, এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তানিরা কখনোই এখানে জয়লাভ করতে পারবে না। তখন এই সরকার গঠিত হতে আমি এটাকে একটা পজিটিভ দিক হিসেবে দেখেছি যে এর ফলে একটা আমরা আনুষ্ঠানিকভাবে যাব, আমরা স্বাধীন আমরা হবই। আর তৌফিক ইলাহি চৌধুরী বলছিলেন সেদিন ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হয়েছিল মেহেরপুরের অখ্যাত এক আমবাগান। এই আমবাগানটা খুব ঘন আমবাগান, অনেক পুরনো আমবাগান, একটা ছাতার মতো হয়ে থাকে, গাছে গাছে লেগে থাকে। প্রথম দিনের আলো ঝিলমিল করতেছিল, আনন্দ ঘন উৎসবের মতো ছিল, যেটা মনে হয়েছিল প্রকৃতিও যেন এটাকে সমর্থন দিচ্ছিল। আর রূপকথার মতোই অনুষ্ঠানটা শেষ হলো, যে একটা অজপাড়াগার একটা পল্লী, এখানে কোনোদিন কিছু হতো না, এই আমবাগানে কোনো কিছু হওয়ারই ছিল না। সেখানে একটা দেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, আবার সবাই যখন চলে গেলেন ইন ম্যাটার অফ মিনিটস মনে হলো জিনিসটা ওই আপনার রূপকথা সোনার কাঠি রূপার কাঠি দিয়ে রাজকন্যারের জায়গায় আবার ঘুম পাড়া যায়, ওরকম একটা মনে হলো।